তো আমাদের এই টাইমারটা খারাপ হয়ে গেছে, ইকোনমি 7 টাইমার লাগাবার জন্য নিয়ে এসেছি। ইকোনমি 7 এই টাইমারটা লাগাবে, তো দেখি কি প্রসেস। এই যে টাইমারটা খুলে ফেলেছে, এর বদলে এখানে লাগাতে পারবি কিনা জানি না, দেখি কি করে। সারাতে সে নিজেও জানি না কি করে সে একজনকে ফোন করেছে, তাকে আবার ভিডিও করে দেখাচ্ছে যে এরকম এরকম কানেকশন আছে, সেইটা কীভাবে এবার করবে সেটা দেখছি। তো বাড়িটা উড়ে না যায় কানেকশন করার পরে, লাইন দেওয়ার পরে, এটাই ভাবছি যে সিওর না সেটা বড় ইঞ্জিনিয়ারকে ফোন করে ফোনে দেখাচ্ছে, ফোনে আবার কালার বলছে, যদি আবার কালার ব্লাইন্ড হয় তাহলে আরও গেল। তো এটাই ঠিকঠাক হয় কিনা। তো আমাদের এই যে বয়লার রুমে বয়লারটার টাইমারটা খারাপ হয়ে গেছে, সেই জন্য তো মনোজিৎ আগে অলরেডি তোমাদের দেখালো, বলল কি ব্যাপার। আর এখানে ইঞ্জিনিয়ার এসছে, এখন ড্রিল মেশিনটা নিচে আনতে গেছেন আর কি। এই হচ্ছে এখন ঘরের অবস্থা। তো আমাদের টাইমারের বেসিক্যালি যেটা সমস্যা হচ্ছিলো, কিছুতেই বয়লার কোনো সময় বন্ধ থাকতো না, সারাক্ষণ চলতে থাকতো। তাই জন্যই আমাদের ইলেকট্রিকের বিল এত এসছে, আমরাও সেটাই মানে ভয় পাচ্ছি আর কি। তো তাই জন্যই আমরা কল লজ করেছিলাম। তো ওরা এসে দেখে টেকে গিয়ে বললো টাইমারটাই খারাপ হয়ে গেছে, তাই জন্য টাইমারটা এখানে চেঞ্জ হচ্ছে। এই যে, আর এই হচ্ছে অবস্থা ঘরে। বেসিক্যালি আমাদের কোনো অসুবিধা হয় না, কারণ মেন রোড দিয়ে ঢুকেই ডান দিকেই জাস্ট হচ্ছে একটা ছোট্ট ইউটিলিটি রুম আছে, যেখানে তোমার ওয়াশিং মেশিন আর বয়লারটা থাকে, তো সেই জন্য নো প্রবলেম। তো এখানে কাজ হচ্ছে। তো ফাইনালি আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, আর ইঞ্জিনিয়ার চলেও গেছে। আর এই যে আগে একটা গোল মতো, যেরকম আমাদের বিপি মেশিনে হয় না ম্যানোমিটার গোল মতো, সেরকম ছিল টাইমারটা অ্যাকচুয়ালি। আর এখন চেঞ্জ করে এই চৌকোটা করে দিয়ে গেছে। তো এটাতে একটা সুবিধা হলো, বুস্ট যেই অপশনটা আছে না, এটা তুমি প্রেস করে দিলে তাড়াতাড়ি জল গরম হয়ে যাবে, তারপরে অফ করে দিলেই তোমার যতটুকু গরম জল দরকার তুমি পেয়ে যাবে। সেজন্য অনেকক্ষণ চালিয়ে রাখার দরকার নেই। সো এটা একটা সুবিধা হয়েছে। বাকি বাটনগুলো ঠিকঠাক এখনো জানি না, তো মনোজিৎ দেখিয়ে দিলে তবে জেনে যাব। আর এখানে যে অন অফের সুইচটা দেওয়া আছে, তো আশা করি এরপর থেকে আর ইলেকট্রিক বিল এটার জন্য বেশি আসবে না। যদি বেশি আসে তাহলে বুঝতে হবে অন্য কোনো কারণ আছে। এই হচ্ছে ব্যাপার। এখন ঘড়িতে বাজছে 6:51, আর আমরা এখন রেডি হয়ে আমি আর রিও এই যে বেরোচ্ছি। তো আজকে আমরা একটু অন্য দিকে যাব একটা, তো দেখা যাক। মনোজিৎ ওখানে জিম করতে গেছে অফিসে, ওখান থেকে ও বেরোবে আর আমরা এখান থেকে যাচ্ছি। তো চলো যাই। আর ডিনার পুরো প্রিপেয়ার করে রেখে যাচ্ছি, যাতে এসে কোনো অসুবিধা না হয়, কারণ 7টায় বেরোচ্ছি, ফিরতে তো টাইম লাগবেই, সেই জন্য। আর এই যে আমার ডিনার এখানে রেডি। এখানে হচ্ছে মোটামুটি কয়েকটা কড়াইশুটির পরোটা বানাবো, সেই জন্য রিওর জন্য নেচি গড়ে তার মধ্যে পুর ভরে রেখেই দিয়ে যাচ্ছি, যাতে ঝটপট করে বানিয়ে দিতে পারি। আর এখানে আমাদের পুরটা রেডি করাই আছে, আর তার সাথে সকালের একটুখানি ভাজা আছে। আর এখানে সকালে অলরেডি আমি পনির দিয়ে তরকারি, মানে ছানা দিয়ে আর কি তরকারি রেডি করে রেখেছি, সব রকম সবজি দিয়ে। তো ডিনার একদম রেডি, সুতরাং কোনো অসুবিধা হবে না। এসে ঝটপট করে বেলবো, শেখবো, আর খাওয়া দাওয়া হয়ে যাবে। চলো বেরোই। মনোজিৎ যেহেতু জিম থেকে আসবে, ও আসছে ওর অফিস থেকে, আর আমরা এখন চলে যাচ্ছি ভিক্টোরিয়া স্টেশনের সামনে। ওখানেই অ্যাকচুয়ালি বাসের স্টপেজটা আছে, ওখান থেকে আমরা ফ্রি বাসটা ধরে নেব। এই ফ্রি বাসটার জন্য কোনো টিকিট লাগে না, এটা যে কেউ অ্যাভেল করতে পারে। আর এটা ম্যানচেস্টার সিটিটা পুরোটাই প্রায় ঘুরিয়ে দেখায়। কিছু কিছু পার্টিকুলার স্টপেজ আছে যেগুলোতে বাসটা দাঁড়ায়, সেখান থেকে তুমি উঠতে পারো আর নামতে পারো। এছাড়া অন্য কোনো জায়গায় এটা দাঁড়ায়ও না, তাই তুমি নামতেও পারবে না, উঠতেও পারবে না। এটা দুটো রুটে চলে, একটা রুট 1 আর একটা রুট 2। তো
আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে প্রিন্ট বক্স বলে যে মলটা আছে আন্ডারের পাশে, তার ঠিক অপোজিটে বাস স্টপটা আর কি, ফ্রি বাসের স্টপেজটা। তো লেখা তো আছে 10 মিনিট অন্তর অন্তর বাস আছে, হিসাব মতো 7:22 আসার কথা। তো দেখা যাক পাই কি না। এখান থেকে ধরে একেবারে পিকাডেলি গার্ডেন এই স্টেশনে নামবো, তাই স্টপেজে নামবো। ট্রেন বলতে বলতে ভিডিওকে আসছিলাম তো স্টেশন বেরিয়ে গেছে আর কি। আর আজকে না প্রচণ্ড ঠান্ডা, কারণ টেম্পারেচার এতটাই কমেছে, তার একটাই কারণ আজকে রোদ উঠেছে ভালো, মেঘ ছিল না, বৃষ্টি হয়নি, তাই জন্য প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড রোদ উঠেছে। হাতগুলো না পুরো জমে যাচ্ছে, আর আজকে আমি হ্যান্ড গ্লাভস আনতে ভুলে গেছি তাড়াহুড়োতে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাতগুলো মনে হচ্ছে কেটে নিয়ে গেছে কেউ। আমরা যেহেতু সিটি সেন্টার এরিয়াতেই যাব পিকাডেলি গার্ডেন, সেই জন্য আমরা রুট 2 বাসটা অ্যাভেল করব। আর এটা মোটামুটি সোম থেকে শনি 10 মিনিট ছাড়া ছাড়া আসে। স্ক্রিনে আমি টাইম টেবিলটা অ্যাড করে দেবো, তোমরা কিন্তু দেখে নিও। বাসটা সোম থেকে শুক্র চলে 6:30 থেকে 10টা, শনিবার 8:30 থেকে 10টা, রবিবার আর পাবলিক হলিডেতে 9:30টায় চালু হয়, কিন্তু 6টার সময় বন্ধ হয়ে যায়। 12 মিনিট অন্তর অন্তর চলে রবিবার আর পাবলিক হলিডেতে, আর বাকি সব দিনগুলো 10 মিনিট অন্তর অন্তর চলে। তো ফাইনালি আমাদের বাস চলে এসছে, ফ্রি বাস 2, এটা নাম্বারটা হচ্ছে 2। যেহেতু আমরা অফিসের ছুটি হওয়ার অনেকটা পরেই এসেছি বাস ধরতে, তাই বাসে সেরকম প্যাসেঞ্জার ছিল না, একজন ছিল, আর বাকি যারা ছিল তারা আমাদের যে স্টপেজ থেকে আমরা উঠলাম সেই স্টপেজেই নেমে গেল। এই যে এদিকটা হচ্ছে তোমার আর্নডেল। যদি কেউ ম্যানচেস্টার সিটি সেন্টার এরিয়ায় ঘুরতে চাও ফ্রি বাসে করে, তাহলে বলবো অবশ্যই সোম থেকে শুক্র সকালবেলায় 6:30 থেকে 9:30, বিকালবেলায় 4টে থেকে 4:30 এই টাইম শিডিউলটা অ্যাভয়েড করি বাসের জন্য বেরো, কারণ এই টাইমটায় অফিস আওয়ার্স তো, সেজন্য প্রচুর ভিড় হয়। তো আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনটা ছেড়ে চলে এসেছি, ঠিক আছে, কিন্তু যেহেতু ওখানে স্টপেজ না, সেই জন্য কিন্তু বাস দাঁড়ায়নি। মানে তুমি যতই করে নাও, আমাদের হলে দাঁড়ান চলে এসেছি, জাস্ট আমি এখানে বসে আছি, পাশে দেখতে পাচ্ছি আমি যে শপটাতে যাবো সেই শপটার মানে আউটলেটটা, মানে আমি মনোযোগকে বলছি আমাদের হলে কখন পড়তাম, পুরো ঘুরিয়ে যেখানে বাস স্টপ সেখানেই তার আগে অন্যথা কোথাও দাঁড়াবো। চলো চলে এসেছি আমরা। কি সুন্দর করে গাছগুলোকে লাইট দিয়ে সাজিয়েছে না। তো এটা হচ্ছে বেসিক্যালি পিকাডেলি গার্ডেন, ঠিক আছে। তো এইখানেই আগের দিন ওই যে দূরে দেখতে পাচ্ছ রাউন্ড রাউন্ড করে ঘুরছে, তো ওই জায়গাটার আমি একটা শর্টস দিয়েছিলাম। তো ওটা হচ্ছে ক্রিসমাস মার্কেটের খাবার জায়গা, আর ওখানেই সেই বড় ক্রিসমাস ট্রিটাও হয়েছে। তো আমরা এখন যাচ্ছি ওই পারে, চলো। এত খাবারের সুন্দর গন্ধ বেরোচ্ছে না, আহা হা হা। চলো। তো আমরা এসেছি মার্কেট কিচেন মরিসন্স। তো এই যে দাঁড়াও, সামনেটা দেখে তোমাদেরকে দেখাচ্ছি লেখাটা। তো এই যে হচ্ছে চার্চ স্ট্রিট, ওল্ডহ্যাম স্ট্রিট সবচেয়ে স্টপেজটা আছে, এই যে। চলো। তো আমাদের এখানে কেনাকাটি হয়ে গেছে, আমরা কিছুই সেরকম কিনিনি, কারণ আমরা থাকবো না সেই জন্য, বল, তাই জন্য আমরা বেশি কিছু না কিনে একটা চিকেন কিনেছি শুধু, ব্যাস। এই চিকেন 1 কিলোর একটা নিয়ে নাও। রিও এখানে রিসিভ দিতে পারছি। আমরা যে স্টপেজে নেমেছিলাম সেই স্টপেজ থেকেই আবার বাস পেয়ে গেছি, ফ্রি বাস 2 নাম্বার। তো এটা এখন যাচ্ছে পিকাডেলি গার্ডেন স্টেশন, এটা বাস স্টপ, আমরা যাচ্ছি এখন স্টেশনে। ওখানে গিয়ে আবার বাস চেঞ্জ করতে হবে, জন্য ওটা পিকাডেলি গার্ডেন ইন্টারচেঞ্জ লেখা থাকে, দেখাচ্ছি স্ক্রিনে। চলে গেল, বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। বাসটাই আবার
হয় যে এখানে আসার পরে ওই বাসটা চেঞ্জ করে এখানে স্টপেজে আবার বাস আসে অন্য বাসে, তো ওতে করে আবার যেতে হয় টুয়ার্ডস ভিক্টোরিয়া। তো তাকে আমাদের নাম এই যে এইটা হচ্ছে ম্যানচেস্টার পিকাডিলি স্টেশন, লেখা আছে। তো আমরা লন্ডন যাব এই উইকেই, স্যাটারডে সানডে, তো এখান থেকেই যাব আমরা। আর আমি মনোজিতের জন্য মুড়ি নিয়ে এসেছি, মনোজিৎ এখানে মুড়ি খাচ্ছে ম্যানচেস্টার পিকাডিলিতে বসে বসে। কেমন লাগে মুড়ির টেস্ট? ভালো লাগছে না? আমরা তো চলে এসেছি, বাইরে ঘুরে ঘুরে রাত্রিবেলায় বাসে করে পুরো সিটি সেন্টার ম্যানচেস্টারে ঘুরেছি, একদম ভিক্টোরিয়া থেকে পিকাডেলি, পিকাডেলি থেকে আবার ভিক্টোরিয়া মায়া মার্কেট স্ট্রিট আর্নডেল। আর ডিনারের তো প্রিপারেশন করাই ছিল, এসে লেগে পড়েছি ঝটপট করে। এই যে এখানে এখন আমি পরোটাগুলো বেলে নিচ্ছি, ছোট ছোট সাইজ করেছি, হয়ে গেছে, আমাদেরগুলো হচ্ছে। আমি মনোজিৎকে বললাম হ্যাঁ একটা ঝাল ছাড়া আর একটা ঝাল সহ। ওগুলো বেশ ছোট ছোট হয়েছে, তাই ভাবলাম যে ছোট ছোট করলে অনেক টাইম লাগবে, একটু বড় বড় করেই নিচিগুলো কেটে নিচ্ছি। আর পুরো দিলে না বেরিয়ে যাচ্ছে ছোট ছোট নিচি হওয়ার জন্য। পড়ে যাবে এই যে আমাদের গরম গরম কড়াইশুটির পরোটা, এখানে ফুলকপি আলু ভাজা, আচার, আর ওইখানে পনিরের তরকারি। ব্যাস এই হচ্ছে যে ডিনার আমাদের। কেন আজকে 9:30টার সময় ডিনার করতে বসে পড়েছি, রেডিও সাইড থেকে পরোটা দেখাচ্ছে সবাইকে। তুমি কি খাচ্ছ? এটা কি? এটা কড়াইশুঁটি পরোটা। যেটা বলছিলাম আমরা যে 9:30টার সময় খেতে বসে পড়েছি, না এখানে আসার পরেই প্রথমবার 9:30টায় আস্তে আস্তে এগোতে হবে। এগুলো যদি পরের মাস থেকে স্কুলে যায় তাহলে তো হয়েই যাবে, 4টে থেকে উঠে যুদ্ধ করতে হবে আমাকে মনে হয়।